সকাল করি এবার বন্ধুদের সাথে। গুড মর্নিং। সকালবেলায় কেমন মেঘাচ্ছন্ন আকাশ দেখিয়েছি, তখন কিন্তু গুড মর্নিং করিনি। হ্যাঁ, এইবার স্নান টান করে পুজো টুজো করে নিয়ে একটু আকাশের মেঘটা একটু ছেড়েছে। খুব হয়ে গেল এক প্রস্ত বৃষ্টিপাত। তার মধ্যেই মিস্টার তো বেরিয়েছিলেন বাজার টাজার করতে গিয়ে, একদম ভিজে একসা জামা কাপড় পুরো, মানে স্নান করে গেছে মাথায়, আর এই বৃষ্টিতে ভিজলেই তো অসুখ করবে। আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। যাই হোক, বাজার টাজার করে নিয়ে উনি এলেন, ভিজে এসে স্নান করলেন। আমার তো স্নান পুজো হয়ে গেছে সব, তবে আমি এবার অপেক্ষা করছি যে আমার ঘরে কিছু কাজ হবে। হ্যাঁ, মিস্ত্রি টুকটাক টুকটাক বাস করতে গেলেই মানে ঘরের মেনটেনেন্স দরকার, মেনটেনেন্স তো করতেই হবে। তা কিছু একটু টুকটাক কাজ হবে, সেই অপেক্ষায় আছি। আবার আমার তুফান মেলও আসেনি, তারও কাজ হবে। হ্যাঁ, ব্রেকফাস্ট করে নিয়েছি আর স্নান টান পুজো টুজো সব সেরে নিয়েছি। উনি বাজার করে নিয়ে এলেন, ওনাকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, দিয়ে আপনাদের সামনে একটু ক্যামেরা করতে এলাম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনাদেরও এতক্ষণ ব্রেকফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, স্নান টান পুজো টুজো হয়ে গেছে আশা করি অনেকেরই, বেশিরভাগ মানুষের। তারপর এবার রান্না টান্না করবো, দেখি। তবে খুব বেশি রান্না আজকে হবে না, দেখা যাক কি হয় সারাদিন। অনেক কিছু খিচিবিচি কাজ রয়েছে আজকে, জানেন তো আমার। দেখা যাক কি হয়। বাড়িতে জানো বন্ধুরা, একটু মিস্ত্রির কাজ করানোর ছিল, তাই আজকে শুরু হয়ে গেছে। দেখো এখন বেশ অনেকটাই বেজে গেছে সকালবেলায়। এই ভাই চলে এসেছে, এরাই করে আমার ঘরে যাবতীয় কাঠের কাজ, কাঠমিস্ত্রি যে যাবতীয় কাজ সবটা এদের দোকানের মারফতে এরাই করেছে প্রথম থেকে, শুরু থেকে, ফ্ল্যাটটি কেনার থেকে। এই পর্দার এই ইয়েগুলো ভেঙে গিয়েছিল, যেগুলোতে ওই রডটা ধরে রাখে, সে ব্র্যাকেটগুলো ভেঙে গিয়েছিল। সেগুলো আবার নতুন স্টিলের কেনা হলো, কিনে আরও কিছু কাজ আছে, সেগুলো সব করিয়ে নেওয়া হচ্ছে। এদিকে তুফান তুলে চলেছে একই সঙ্গে। এই দেখো, বাথরুমের দরজার এই ছিটকিনিটা জানো তো, সেদিন ধাক্কা লেগে আমার ঘুমের ঘোরে রাত্রে ভেঙে পড়ে গেছে। এইটারও ব্র্যাকেটগুলোকে পাল্টাতে হবে, তার সাথে মিস্টারের একটা ছবি টাঙানো হবে আমার ছবির পাশে, সেটার জন্য একটা হুক করতে হবে ওয়ালে। হ্যাঁ, এই সমস্ত টুকটাক কাজগুলো জন্য ভাই এসেছে, করে দিচ্ছে। আমার ঘরে এখন তুফান চলছে, যে এই ঘড়ির এক পাশে আমার ছবি আর এক পাশে ওনার ছবি আটকানো হবে, দেওয়া হবে, ছবিটা তৈরি আছে। ঠাকুর পুজো যথারীতি হয়ে গেছে, আমার তো সকাল সকালই হয়ে যায়, মিস্টারও করে নেয়। হ্যাঁ, আমরা করে নিই সকাল সকাল পুজো। তারপর তো এই সমস্ত কাজকর্ম চলছে, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো, আর আমি শুধু তদবির করে যাচ্ছি, একবার এদিক একবার ওদিক। আমি কিন্তু আমার কাজ কিছুই করতে পারছি না। এবার সবাই চলে যেতে, ফাঁকা হতে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে ঢুকেই না আগে চোখ দুটোকে জুড়িয়ে নিচ্ছি। দেখো, আজকে বেবি পিঙ্ক কালারের কি সুন্দর জবা ফুল ফুটেছে, বেশ কিছু। একটি লাল জবাও ফুটেছে এই ছাদ বাগানে বৌদির, আমার রান্নাঘর থেকে যেটি দেখা যায়। সেটি দেখে আগে চোখ জুড়িয়ে নিলাম। তারপর এঁচোড় কষা করব। এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, আর যাবতীয় মশলা ভালো করে করতে হবে, এঁচোড় কষা না হলে তো ভালো লাগবে না। হ্যাঁ, ভাত হাফ ডান হয়ে গেছে, মৌরলা মাছটা বার করেছি, এটা করব। এই দেখো, এঁচোড় সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। জোগাড়টা হাতের কাছে করে নিয়েছি, করে নিয়ে বেশি কিছু রান্না, অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, এত বেলায় আর বেশি কিছু হবে না। দুটো পদই করব, দুটো পদই একটু ভালো করে করার ইচ্ছে আছে। যাতে ঠাকুরকে ডেকে নিই আমি একটু রান্না করার আগে, যাতে ভালোভাবে হয় জিনিসটা, কেননা বেশি কিছু করার আর সময় নেই। এঁচোড়টা কষছি এবং তোমাদের সাথে শেয়ারও করছি, ক্যামেরাও ধরেছি একই সাথে। দেখো, হ্যাঁ, হয়ে গেছে অলরেডি। এবার এঁচোড়টা এবার নামিয়ে ফেলবো, ফেলে এবার মৌরলা মাছটা বসাবো। মৌরলা মাছ বসিয়ে দিয়েছি কম আছে, সিমে একদম, যাতে না ভেঙে যায় তার জন্য। দেখো বন্ধুরা, আমার কিন্তু মৌরলা মাছটা হয়ে গেল, একদম গোটা গোটা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ, মৌরলা মাছটা জিরে আদা বাটা এই সমস্ত দিয়ে আমার কিন্তু হয়ে গেল। খুব অল্প মশলা দিয়েছি, তবে তেলটা একটু বেশি লেগেছে। এই মৌরলা মাছটা জানো তো, আমার ইচ্ছে হয়েছিল একবার যে ওই হাতে মেখে ওই বাটি চচ্চড়ি টাইপের জিনিসটা করার, কিন্তু ভাবলাম যে আবার যদি না ভেজে করি তেলে, এরা তো মানে বাড়ির মানুষ তো তেলে ভেজে খেয়ে অভ্যেস, তখন যদি বলে গন্ধ টন্ধ লাগছে। এবার এত পরিশ্রম করে গিয়েছি, কিনেছি, বেছেছি, তারপর রান্না করেছি, হালকা করে ভেজেছি, ভাজাটা খুব কম, কেননা বেশি কড়া করে আমার মা বলতো যে এগুলো ভাজতে নেই, হালকার ওপর ভাজতে হয়।
পিঠ করে। তো সেটা হাতে মেখে বাটি চচ্চড়ি টাইপের করবো ভেবেছিলাম, সেটা কিন্তু করতে সাহস পেলাম না। হ্যাঁ, যদি না খাই, যদি নাক ছিটকোই, তার জন্য। তবে একদিন আমি করব কিন্তু ওটা, জানো। আর এই তো আমার এঁচড়ের তরকারি তো দেখিয়েছি তোমাদের, দই রয়েছে, ভাত হয়ে গেছে। এই আমার আজকে লাঞ্চ মেনু। এবার গ্যাস ট্যাস পরিষ্কার করব, এই জাস্ট গ্যাস বন্ধ করলাম। গ্যাস পরিষ্কার করে রান্নাঘরে বেশ কিছু বাসন টাসন ধুয়ে নিতে হয়, কেননা ও তো একবেলা আসে আমার তুফান মেল। একবেলা আসে, ঝড়ের গতিতে মানে করে চলে যায়, এক্সট্রা কাজ কিছুই পাওয়া যায় না। এবার অনেকটা কাজ রয়েছে রান্নাঘরে। তারপর একটু হাঁটার পর দেখো দুর্গা মণ্ডপের সামনে দেখতে দেখতে যাওয়ার সময় তো গেলাম, কদিন ধরেই দেখতে দেখতে যাচ্ছি, আজকেই ঢুকে পড়লাম। কেননা আর বেশি দিন থাকবে না, আর 2 দিন হয়তো থাকবে এরা। হ্যাঁ, তারপর চলে যাবে দুর্গা মণ্ডপে। আজকে ঢুকে পড়লাম, যেখানে আমাদের পাড়ার দুর্গাপুজো হয়। দুর্গাপুজো শেয়ার করেছি তোমাদের সাথে, তোমরা দেখেছো দুর্গাপুজো। ঢুকে ঢুকে দেখো কুর্তির দিকে আমার চোখ, প্রচুর কুর্তির ঢল। কুর্তি নেমেছে, কারণ আমার সাইজের কুর্তি পাওয়া যাবে কি না, পাবো কি না, সেই দিকে আমার লক্ষ্য। এই বোনটি ধরে ফেলেছে প্রথমেই। আমি বললাম আমার সাইজের হবে, বলে হ্যাঁ হ্যাঁ হবে, তবে লিমিটেড। আমি নিজেও জানি, যে কোনো দোকানেই যায় না কিনতে, এক্সট্রা লার্জ বিষয়টা খুব লিমিট থাকে। তার মধ্যেও ও কিন্তু দেখো খুঁজে 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 বার করছে। যেগুলো পছন্দ সেগুলো তো আমার মাপের হবে না, আর যেগুলো আমার মাপের হবে সেগুলোই কিন্তু এই বোনটি বার করে করে দিচ্ছে, খুব সুন্দরভাবে দেখাচ্ছে। খুব চেষ্টা আমি একটুখানি বিক্রি করার জন্য না, এদের প্রত্যেকের মধ্যে আমি দেখছি ভীষণ চেষ্টা। ও এইটা খুঁজে খুঁজে বার করলো, বলে এইটা তোমার গায়ে হবে, খুব সুন্দর, অনেকটা ঘের আছে, প্যান্টও হবে। কিন্তু আমার না কালারটা পছন্দ হলো না, জানো তো, রঙটা আমার ভালো লাগলো না। হ্যাঁ, যা যা আমাকে ফর্সা বানিয়ে দিল এরা, এই বোনটি বলছে তুমি ফর্সা মানুষ। আমি বললাম, বাহ, বিক্রির জন্য আমায় ফর্সা বানিয়ে দিচ্ছে তুমি। ও হাসছে, ও বলছে এ মা, ওই দেখো, বলছে তুমি ফর্সা নও। আমি বলছি না, এগুলো ফর্সাদের ভালো লাগবে, আমি ফর্সা নই। হ্যাঁ, আমি শ্যামলা। এই সমস্ত চলছে, আমাকে বিক্রির জন্য ফর্সা বানিয়ে দিচ্ছে। তো যাই হোক, তার মধ্যে থেকেও অনেক চেষ্টা করছে, যেগুলো আমার সাইজের সেগুলো খুঁজে খুঁজে বার করে দিচ্ছে দেখো, যাতে একটু বিক্রি হয় ওর, তার জন্য। এবং আমিও চেষ্টায় আছি একটা কুর্তি নেওয়ার, আমারও ইচ্ছা আছে। তোমাদেরকে তো বলেইছি, সব দোকানে দোকানে খুঁজছি সেলে, এখন তো আর রাস্তায় ঢেলে বিক্রি হয় না। খুব সুন্দর সিস্টেম করেছে, এখন দোকান করেছে, এইরকম ধরনের মণ্ডপগুলো নিচ্ছে, কিছু জায়গা নিচ্ছে, নিয়ে সেখানে বিক্রি করছে সেলের বাজার। আগে তো রাস্তাঘাটে বিক্রি হতো, সেখানে জ্যাম লেগে যেত। চৈত্র মাসে বহরমপুরে আমার বাড়ি, মুর্শিদাবাদে, সেখানেও খুব জ্যাম লেগে যেত। রিক্সো করে আমি কলেজ থেকে আসার পথে এই চৈত্র মাসে রিক্সো এগোতোই না, অনেক সময় লাগতো, বিরক্ত লাগতো। তখন ক্লান্ত শরীরে যখন রিক্সো করে বাড়ি ফিরতাম, তখন এই চৈত্র মাসে সেলের বাজারে খুব একটা জায়গা ছিল, সেখানে সেল ঢেলে বিক্রি হতো বহরমপুরে। সেখানে খুব বিরক্ত লাগতো, তখন মনে হতো হেঁটেই চলে যায় বাড়ি। হ্যাঁ, আর শরীর চলতো না। আমার তো অনেক ক্লাস থাকতো, আমার তো অনার্স ছিল, হিস্ট্রিতে অনার্স ছিল। অনেক ক্লাস করে অনেক দেরি হতো বাড়ি আসতে, তখন ভীষণ ক্লান্ত শরীর থাকতো, শরীর মোনা। তার মধ্যে দিয়ে ওই সেলের বাজারের ভিড় ঠেলে ঠেলে রিক্সা আসতে পারতো না। তো আর এই শ্যামনগরেও কিন্তু আমি সেইটা দেখেছি, যখন আমি জগদ্দলে দীর্ঘদিন থেকেছি, আমার হাজব্যান্ড কাজ করেছে, এই শ্যামনগরের ওপর দিয়ে হাঁটা যেত না, জানো। মানে বা গাড়িতে, ওনার অফিসের গাড়িতেই বেশি ব্যবহার করতাম। অফিস থেকে উনি 4 হুইলার পেতেন, গাড়ি পেতেন সব সময়। হ্যাঁ, সে গাড়িতে করে গাড়ি এগোতোই না সেলের ভিড় ঠেলে। কিন্তু এখন কিন্তু আর সেই জিনিসটি নেই, সেই জিনিসটি বন্ধ হয়ে গেছে। এখন সব দোকানে দোকানে, জায়গায় জায়গায় মণ্ডপ, জায়গায় জায়গায় ত্রিপল টাঙিয়ে দোকান করে সুন্দরভাবে সেলের মার্কেট বিক্রি হচ্ছে। এটা আমার খুব ভালো লাগলো। তো মেয়েটি দেখেছো, এতক্ষণ ধরে আপ্রাণ চেষ্টা করে চলেছে আমার সাইজের কুর্তি, এবং আমার পছন্দসই কুর্তি, রং পছন্দ, সাইজে হলেও হয়তো কালার পছন্দ হচ্ছে না, যাতে একটা পছন্দ হয়, তার জন্য যাতে একটা কিনি, তার জন্য ও কিন্তু আপ্রাণ চেষ্টা করে চলেছে। হ্যাঁ, আমার একটা কচি কলাপাতা রঙের এইটি আমার পছন্দ হয়েছে। ও বলছে পরে দেখো না গায়ে। আমি না, আমি এখানে কি করে পরবো। বলছে তুমি যে পোশাক পরে আছো তার ওপর দিয়েই পরো। আমার না, ওটা আমার ভালো লাগছে না পরতে। আমার পাশেই বাড়ি, আমি বাড়ি যাব, গিয়ে পরবো, পরে দেখবো, যদি হয় ভালো, না হয় তো তোমাকে কালকে আসবো, এসে ফেরত দেবো। ঠিক আছে, তুমি আমায় একটু টাকা দিয়ে যেও, তাহলেই হবে। ফোন নাম্বার দিয়ে দিলাম, পাশেই তো আমার বাড়ি। তারপরে দেখো জুয়েলারি কত সুন্দর, গোল্ড প্লেটেড জুয়েলারি, ভ্যারাইটিস টাইপের জুয়েলারি। কিন্তু আমার প্রচুর রয়েছে, জানো। এক সময় আমি প্রচুর কিনেছি এগুলো, অনলাইনে কিনেছি, দোকানে গিয়ে কিনেছি,
হ্যাঁ, সেগুলো জমে আছে প্রচুর, আমি ব্যবহার করি না। এখন তো বড্ড বিরক্ত লাগে, আমার গরম লাগে, ইরিটেশন হয়, একটা বেশি গয়না ভ্যারাইটিস পরতে গেলে একটা ইরিটেশন লাগে। দেখো এখানে হালকা হালকা আমি কানের একটু চয়েস করলাম হালকার ওপরে, যে কানের তাও ভারী কিছু নয়, ভীষণ সামান্য জিনিসের ওপর হালকার ওপর ওই রিং টাইপের পরি আমি। আমি আবার টাপা দুল খুব একটা পরতে পারি না, আমার কানে লাগে, পরলে পরে আমাকে খুলে ফেলতে হয়, আমি যার জন্য রিং পরি। হ্যাঁ, ওই রিংই আমি পছন্দ করলাম, ও নিজের কানে পরে সিস্টেমটা আমাকে দেখিয়ে দিচ্ছে। আমি ইদানিং কেনাটা কম তো আমার, যার জন্য আমি সিস্টেমটা ঠিক বুঝতে পারছি না, একটা দিক খোলা থাকবে আর এক দিক দিয়ে প্যাচ দিতে হবে, ও নিজের কানে পরে আমায় দেখিয়ে দিল। এই দেখো আমি আবার দেখাচ্ছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই রিংগুলো স্টোন মতন রয়েছে, সাইড দিয়ে স্টোন রয়েছে, বেশ চকচক করছে। এই রিং দুটি আমি কিনলাম, কত দাম জানো? 25 টাকা দাম। এই এক জোড়া রিংয়ের দাম 25 টাকা। এইটি কিনলাম, তারপর চারিপাশ ঘুরে ঘুরে দেখছি, সবাই বলছে আসুন আসুন, নেন নেন, এটা নেন, এদের চপার টপার রয়েছে, সবজি কাটার জিনিসপত্র সব রয়েছে, খুব সুন্দর, মানে যেগুলো দরকারি জিনিস সেগুলোই সব সেল হচ্ছে। আর বিছানা চাদর, বেড কভার, শাড়ি, হ্যাঁ, কুর্তি, নাইটি, প্রচুর পরিমাণে। এই দেখো জামার ওপর দিয়ে পরিয়ে দিচ্ছে ওরা যাতে একটু বিক্রি হয়। আমি কেমন হচ্ছে সেল বিক্রি, কেউ কেউ বলছে হ্যাঁ আমার ভালো হয়েছে, আটার বিস্কিট, আটার ম্যাগি, বলছে দিদি নিয়ে যাও না, দিদি নিয়ে যাও না। হ্যাঁ, এগুলো সব দেখাচ্ছে, এগুলোও নিয়ে বসেছে স্টলে, ক্যাডবেরি ফ্যাডবেরি সমস্ত রয়েছে, আদার্স আরও অনেক কিছু জিনিস রয়েছে। এই বোনটি বেড কভার বিক্রি করছিল পাশে, বলছিল নিয়ে যেতে সেট। হ্যাঁ, কিন্তু আমার তো বেড কভার রয়েছে প্রচুর, দুটো সংসার প্রচুর রয়েছে এদিক ওদিক করে। আর এদের নাইটির কোয়ালিটিগুলো দেখো, রান্নাঘরের ফ্রিজে রাখার কন্টেনার, খুব ভালো ভালো কন্টেনার, ওপরে আবার বিক্রি হচ্ছে মণ্ডপের ওপর তাকটাই ভ্যারাইটিস টাইপের ইমিটেশন, ওই কানের ফানের, গলার দুল, এসব। এখানকার নাইটিগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড, খুব ভালো কোয়ালিটির নাইটি, জানো। আমি শ্যামনগর বাজার থেকে এই একদিন আগে না দুদিন আগে কিনে নিয়ে এলাম, সেই তুলনায় নাইটি এখানে অনেক ভালো বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই দিদির কাছে তো অনেক সুন্দর সুন্দর গয়নাগুলো রয়েছে। দেখো এই মাটির গয়না, এসব শাড়ির সঙ্গে ম্যাচিং করে করে সব মহিলারা পরে, কত রকম টাপ দুল, অনেক রকম দুল। আর এই যে এই ভারী ভারী মাটির গয়নাগুলো শাড়ির সাথে ম্যাচিং করে পরেন সবাই, আমার খুব ভালো লাগে। কিন্তু আমি পরি না, কিন্তু যারা পরেন মেনটেন করে সুন্দরভাবে পরেন যারা, তাদেরকে খুব ভালো লাগে আমার জিনিসগুলো। শুধু চারিদিকে শুধু দেখছি, আর দিদিরা শালি ধরছে। তাহলে বন্ধুরা, সারাদিনে একবারে শেষ পর্যায়ে চলে এলাম, সব কিছুই সকাল থেকে শুরু করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, তোমরা একটু পাশে থেকো, আর আমার আলাপিমন চ্যানেলকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? আর বেশি বড় করছি না, একটা করে হাইপ অপশন দিয়েছে আমাদের ইউটিউব, একটা করে হাইপ করে দিও, লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা যদি কমেন্ট পায়, আমি অবশ্যই তোমাদের চ্যানেল ভিজিট করে আসব, ঠিক আছে? তাহলে গুড নাইট, টাটা।